হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত শুক্রবারে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চিলেকোঠার বাসার হোম ট্যুর। তো অনেকেই সেটা পছন্দ করেছে। আর আজকে আমি দেখাবো যে আমাদের এই চিলেকোঠার বাসায় আমি সারাদিনে কি কি করলাম, কি কি কাজ করলাম, কিভাবে গুছিয়ে রাখলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এতগুলা জামা কাপড়, এই সব কিছু ধুতে হবে। এছাড়া আরো অনেক খারাপ অবস্থা হয়ে আছে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। আমি একটা আইটি কোর্সে ভর্তি হয়েছি রিসেন্টলি, আর সেটা করার কারণে কিন্তু কোনো কাজই বাসার করতে পারি না, কারণ সারাদিন আমি বাসায় থাকি না। আর সারাদিন বাসায় না থাকলে কোনো কাজকর্ম কোনো কিছুই হয় না। এই যে সব কিছু এলোমেলো অবস্থায়, এগুলা সবই ঠিকঠাক করতে হবে। এগুলা সব এলোমেলো হয়ে থাকার কারণ আমি বাসায় থাকি না সারাদিন। তো আজকেও আমার ক্লাস ছিল, কিন্তু আজকে আমি ক্লাসে যাইনি। আর ক্লাসে না যাওয়ার কারণে আমি আজকে এই কাজগুলা করতে পারবো। ক্লাসে যাইনি এর কারণ হচ্ছে আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ, সেজন্য আমি আজকে ক্লাসটা মিস দিলাম। জানি অনেকটাই ক্ষতি হবে, কিন্তু কিছু করার নেই, মিস দিলাম। কিন্তু মিস দেওয়ার পর এখন মনে হচ্ছে যে বাসার যে অবস্থা, এভাবে তো থাকা যাচ্ছে না। তো আমি একটু বাসা পরিষ্কার করি। ক্লাস তো মিস হয়েই গেছে, তাহলে একটা কাজও হয়ে যাবে। এই যে এগুলো সব ধুতে হবে। এই দাগগুলো যে কবে করে নিয়ে আসছে আমি এগুলা দেখিনি, দেখলে অনেক আগে ধুয়ে দিতাম। জানি না এখন এগুলা উঠবে কি না। তো দেখা যাক এগুলা ভিজিয়ে রাখলে উঠে যায় নাকি অন্য কিছু আবার দিতে হবে। তো এগুলো আমি এখন ভিজিয়ে রেখে আসবো, আর তারপরে ঘর পরিষ্কার করব। এই যে জামা কাপড়গুলো সব ধোয়া শেষ, এখন ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, তারপর আবার রান্না করতে হবে, বিছানা পরিষ্কার করতে হবে, মানে অনেক কাজ আজকে। এখন এই যে ঝাড়ুটা দিয়ে এখন ঘর ঝাড়ু দেবে। এই ঝাড়ুটা এত বড়, আমার তো ঝাড়ু দিতে খুব অসুবিধা হয়। আসলে অনেক ভারী, সেই জন্য আমি একটু পাতলা ঝাড়ু দিয়েই ঝাড়ু দিতে কমফোর্টেবল। যাই হোক, এখন ঘরটা পরিষ্কার করে ফেলি। ওদিকে আমি জামা কাপড় ধুয়ে দিলাম, আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। এখন না বেলকনিতে জামা কাপড় শুকাতে পারবো, আর না ছাদে দিতে পারবো। আবার এদিকে আমি ভাবলাম ঘর মুছবো, সেটাও হচ্ছে না, কারণ এই বৃষ্টির মধ্যে তো ঘর মুছলে পানি চলে আসে, ময়লা হয়ে যায় বা শুকায় না, অনেক অসুবিধা। এই যে একটু জানালা খুলে আমি দেখাই, বাইরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার তো ভিজতে মন চাচ্ছে, কিন্তু আমার এখনও খাবার বানাতে হবে নিজের জন্য। যদি আইটি কোচিং যদি ক্লাসে যেতাম তাহলে আর খাবার বানাতে হতো না, ওখান থেকে খাবার দেয়। কিন্তু যেহেতু যাইনি, এখন তো বানাতে হবে। আকাশে অনেক মেঘ, এখন আরও অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমি জামা কাপড়গুলো যে কী করব। জানালা খোলা রাখলে ভালো বাতাস আসে, কিন্তু পানিও আসে। অনেক বৃষ্টি বাইরে। বাইরে বৃষ্টি শেষ হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো যাই ছাদে দিয়ে আসি। আর চিলেকোঠার বাসায় কিন্তু এই একটা অসুবিধা, সেটা হচ্ছে বৃষ্টি হলে একদম পানি অনেক দূর পর্যন্ত চলে আসে, মানে একদম প্রায় ঘরেই চলে আসে। আমি দরজা লাগাই রাখি, তখন দরজা পর্যন্ত আসে। আর দরজা খোলা রাখলে তো একদম এদিকেও চলে আসে। তো যাই হোক, সুবিধা অসুবিধা মিলিয়েই থাকতে হয়। এখন ছাদে জামা কাপড়গুলো দেই, আবার কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। এই যে সুন্দর ছাদ। এগুলা কিছুই শোনা যায় না ভিডিওতে। সার্জেল